আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রতিদিন সকালবেলা ঈশ্বর তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলেন। এছাড়াও উনি আমাদের উৎসাহ দেন। সৌভাগ্যর ব্যাপার। এটা হচ্ছে বড়দিনের মাস। এখানে প্রত্যেকজন লোকেরা নিজেকে নানাভাবে প্রস্তুত করছে, কিন্তু অন্যদের থেকে ধার নিয়ে বা বাকি করে আনন্দ ফুর্তি করা, কাপড় কেনা, এটা ঠিক নয়। ঈশ্বর আপনার হাতে যতটুকু টাকা দিয়েছে ততটুকুই আপনি খরচা করুন। যতটুকু টাকা পয়সা আছে ততটুকুই কেনাকাটা করুন। হাতে যা আছে তাতেই আপনি সন্তুষ্ট থাকুন। দরিদ্রদের সাহায্য করতে হবে। যাদের কাছে কিছু নেই, যারা অভাবে আছে, তাদের সাহায্য করুন। এটাই হচ্ছে প্রকৃত বড়দিন। অযথা খরচা যাতে আমরা না করি, যতটুকু দরকার ততটুকু খরচা করব, তাতেই সন্তুষ্ট হব। আচ্ছা, হয়তো এখন আপনারা আমার পেছনে একটা সুন্দর রাজবাড়ির মতো ঘর দেখছেন। ডাচ লোকেরা যখন এখানে শাসন করত তখন এটা রাজ্যপালের ঘর ছিল। এই গভর্নরস হাউসটাকে তারা বানিয়েছিল। 350 বছর ডাচ লোকেরা এই দেশের উপর শাসন করেছিল। তখন তারা এই যে রাজভবন দেখছেন সেটাকে সুন্দর ভাবে বিশাল আকৃতিতে বানিয়েছে। এটাকে বলে গভর্নরস হাউস। ইন্দোনেশিয়া দেশে 5টা বড় দ্বীপ আছে। এর মধ্যে একটা দ্বীপ হচ্ছে সুমাত্রা। ওখানে একটা শহর আছে যার নাম হচ্ছে মেডান। এখান থেকেই আজ আমি প্রচার করছি। আমরা আগেই জানলাম যে 350 বছর ধরে ডাচ লোকেরা রাজত্ব করেছে। সব রকম অফিসের কাজের জন্য এই বিল্ডিংটা ওরা বানিয়েছিল। এখনকার দিনেও এই বিল্ডিংয়ে গভর্নর মানে রাজ্যপাল বসে কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি। আমরা দেখব ইয়োবের পুস্তক 37 অধ্যায়ের 5 পদে। তিনি এমন সব মহৎ কাজ করেন যা আমাদের বোধের অগম্য। ঈশ্বর আমাদের জন্য মহৎ কাজ করেন। ঈশ্বর কেমন কাজ করেন? বাইবেল বলছে উনি মহৎ কাজ করেন। ঈশ্বরের পক্ষে কোনো কাজ কি অসম্ভব? ঈশ্বরের জন্য প্রত্যেকটা কাজ সম্ভব। মহৎ কাজ করবেন। যেই কাজটা আমাদের জন্য কঠিন, সেই সকল কাজ ঈশ্বর আমাদের জন্য করবেন। উনি মহৎ কাজ করবেন। আমরা বসে বসে যা না কল্পনা করতে পারি তত মহৎ মহৎ কাজ ঈশ্বর করবেন। আমরা আশ্চর্য হয়ে যাব। একবার একজন ভাই আমার কাছে এসেছিল। তার ক্যান্সার ছিল, 4র্থ স্টেজে পৌঁছে গিয়েছিল। ডাক্তার বলল পরিস্থিতি খুবই গম্ভীর। এরপর আমরা আর কিছু করতে পারবো না, কারণ তার কিডনি, তার হার্ট, তার শরীর, তার ভেতরে যেগুলি অঙ্গ রয়েছে সবগুলি নষ্ট হয়ে গেছে। ক্যান্সার এমনভাবে ছড়িয়েছে, আর তাই সারা শরীর দুর্বল হয়ে পড়েছে। ডাক্তাররা বলে দিয়েছে এই মানুষটার বাঁচা এখন মুশকিল। কিছুদিন সে বাঁচবে, তারপর মারা যাবে। সেই ভাইয়ের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু যখন আমাদের কাছে এসছিল, যখন প্রার্থনা করাতে এসছিল, তখন সে পুরো বিশ্বাস দিয়ে প্রার্থনা করল। আমরাও মন থেকে ঈশ্বরের কাছে চাইলাম। ঈশ্বর সেই ভাইয়ের বিশ্বাসটাকে সম্মানিত করলেন, আর তার অসুস্থতা দূর করলেন সম্পূর্ণভাবে। তাকে সুস্থ করলেন। শরীরের অঙ্গগুলি এখন সব নতুন হয়ে গিয়েছিল। তারপর সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আশ্চর্য হলো, এই ক্যান্সারের রোগ তার শরীর থেকে হঠাৎ কোথায় চলে গেল? ঈশ্বর বোধের অগম্য কাজ করেন। উনি বড় বড় আশ্চর্য কাজ করেন। এই মানুষটাকে সুস্থ করে দিলেন। যে অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলিকে আবার ঠিক করে দিলেন। ডাক্তাররা বুঝতেই পারল না কি হলো। এটাই হচ্ছে ঈশ্বরের আশ্চর্য কাজ। ঈশ্বর আপনার জীবনে আশ্চর্য কাজ করবেন। আপনার জীবনও এমন অনেক কাজ আছে যেগুলি খুবই কঠিন। ঈশ্বর সেগুলিকে সম্পন্ন করে দেবেন। আপনার জন্য যেই কাজগুলি কঠিন সেইগুলিকে ঈশ্বর সহজ করে দেবেন, আর বড় বড় আশ্চর্য কাজ উনি করে দেবেন। আপনি যদি বিশ্বাস নিয়ে বলেন ঈশ্বর আমার পরিবারে কাজ করবেন, তখন নিশ্চয় করবেন। চলুন সম্পূর্ণ বিশ্বাস দিয়ে বলি, প্রভু আপনি আমাদের জন্য মহৎ আশ্চর্য কাজ করবেন। হে প্রভু, আমার জীবনে, আমার পরিবারের মধ্যে আপনি বোধের অগম্য আশ্চর্য কাজ করে দিন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।